আজকে আমরা ধান ক্ষেত দেখতে যাব। আর যে অনির্বাণ কিনেছি সাথে, নিধি, অর্ণব, দীপা, জুই, ওদের সবাইকে নিয়ে ধান ক্ষেত দেখতে যাব। ওই একটা ঝিল আছে, ওখানে নাকি শাপলা ফুটে, ওটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। বরিশালে অনেক ধান ক্ষেত আছে, অনেক ধান হয়। ইরি ধান, অগ্রাণী ধান, লাল ধান, মোটা ধান, অনেক রকমের ধান হয়। আমাদেরও অনেক ধান হয়েছে, তো ওরা এখানে এসে অনেক মজা করতেছে। এই জলটা একদম স্বচ্ছ, একদম এই যে লেকের জলের ভিতর। এই যে লাঠি দিয়ে একটু জলটা নাড়াইতে বলতেছি, সে কি ভয় পাচ্ছে, মানে জলের কাছে গেলেই সে ভয় পায়। বাড়িতে যাওয়ার পর অনেক চেষ্টা করছি সাঁতার শেখানোর জন্য, কিন্তু সে এত ভয় পায় যে সাঁতার দিতেই পারে না। যে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত, অনেক ওরা দৌড়দৌড়ি করতেছে। বছরে একবারই বাড়িতে যাই, কিন্তু আর এই গেলে পরে সারাক্ষণ খালি এই যে দৌড়াদৌড়ি, কোনো রেস্ট নেই। ধান ছিঁড়ে ছিঁড়ে দেখতেছে, অনেক সুন্দর ধান। পরে আমাদের আগে আগে হাঁটতেছে। ধান খেতে পাশে আবার ইটভাটা আছে, তো ওই ধান খেতে পাশ থেকে এক লোক বিক্রি করছে, ওখান থেকে মনে হয় মাটি নিয়ে ওই ইট বানাইছে, যার জন্য একটা লেকের মতো হয়ে গেছে। আমরা আবার ইটের বাটা দেখে যাইতেছি, ইট কীভাবে বানায় দেখানোর জন্য। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মন্দ বলবে, পচা ঢুকে না মন্দ বলবে। ধোয়া দেখতে চাইতেছে, অনেকজন বলতেছে এখানে ধোয়া কেন। ইট পোড়ানো হচ্ছে আর কিছু বানাই রাখছে। এই 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 আসো, বোকা দেবে নাকি? ওই দেখা তার কত প্রশ্ন, এইটা কেন ওইটা